সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে দুনিয়ার সারা জীবনের হিসাব দেওয়ার জন্য 50,000 বছর দাঁড়াইয়া থাকবে, হিসাব শুরুই হবে না। কতদিন? 50,000 বছর। মানুষে হাসরের মাঠে দাঁড়াইয়া থাকার কষ্ট সহ্য করতে না পারিয়া আদম নবীকে অনুরোধ করবে, আল্লাহর কাছে সুপারিশ করে দিন, যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, আল্লাহ যেন হিসাব নিকাশের কাজটা সমাধা করে দেয়। আদম বলবেন আমার সাহস নেই। নূহ আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনি বলবেন আমার সাহস নেই। ইব্রাহিম আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনি বলবেন আমার সাহস নেই। মুসা আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও বলবেন আমার সাহস নেই। ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনি দুইটা কথা বলবেন, একটা হইলো আমার সাহস নাই, আরেকটা হইলো আজকে হাসরের মাঠের হিসাব নিকাশ আল্লাহ কোন নবীর সুপারিশ করলেও শুরু করবেন না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। কাজে কোন নবীর অনুরোধ করে যদি হিসাব নিকাশ শুরু করার সুপারিশ যদি পাইতে চাও, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। তখন হাসরের মাঠের মানুষ আপনাদের নবীকে অনুরোধ করবে, আল্লাহর কাছে সুপারিশ করে দিন, হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দিন। আপনাদের অনুরোধে আপনাদের নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ আবু জাহাল জাহান্নামে গেলে গেল, হিসাবটা শেষ করে দাও। আবু লাহাব জাহান্নামে গেলে গেল, হিসাবের কাজটা সমাধা করে দাও। নমরুদ, ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত জাহান্নামে গেলে গেল, হাসরের মাঠে যে সবাই দাঁড়িয়ে রয়েছে এই বিষয়টা সমাধান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাকা সাল তুতা ওয়াশফা তুশাফা। নবী সিজদার মধ্যে গিয়ে আল্লাহর এই সুপারিশটা করবেন, আর আল্লাহ বলবেন মাথা উঠান, আপনি কি বলতে চান বলুন, আমি শুনবো, আপনি যা সুপারিশ করবেন আমি কবুল করব। বুঝে থাকলে বলেন, হাসরের মাঠের সমস্ত মানুষের হিসাব নিকাশ শুরু হবে কোন কোন নবীর সুপারিশে? এই মর্যাদাটা কি অন্যান্য নবীর না আলাদা? এক বক্তায় বুড়াড্ডি মজানে না, গান কয় আর নবীর শান কইছি, কয় গান আর নাম দিছে নবীর শান, কয় গান আর নাম দিছে নবীর শান। ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। তো আপনাদের নবীর আলাদা মর্যাদা, একটা হইল ইমামুল মুরসালিন, আর একটা আলাদা মর্যাদা হইল শাফিউল মুজনিবিন। আর একটা আলাদা মর্যাদা কি? শাফিউল মুজনিবিন। আর একটা আলাদা মর্যাদা হইল রাহমাতুল লিল আলামিন। একটা আলাদা মর্যাদা। আর একটা আলাদা মর্যাদা হইল খাতামুন নবিয়্যিন। খাতামুন নবীন আপনাদের নবীর আলাদা মর্যাদা, রাহমাতুল লিল আলামিন আপনাদের নবীর আলাদা মর্যাদা, শাফিউল মুজনিবিন আপনাদের নবীর আলাদা মর্যাদা, খাতামুন নবীন আপনাদের নবীর আলাদা মর্যাদা, ইমামুল মুরসালিন আপনাদের নবীর আলাদা মর্যাদা। এইভাবে আপনাদের নবীর আলাদা মর্যাদার বিবরণে কুরআন হাদিস ভরপুর। ওই লেখাপড়া করে না উস্তাদের কাছে, আর নইলে কিছুটা করলে পরীক্ষা দেয় না, আর নইলে পরীক্ষা দিলে ফেল করে। হে আইয়া দেশের বড় বক্তা হইয়া মন গড়া সাফাবাজি করে আর কয় নবীর শান বেশি। এ কি বুড়ার দিন জানে নবীর শান কারে কয় আর নবীর শান না কোনটা? আর নবীর শান কি সাফাবাজির দ্বারা হয় না কুরআন হাদিস যথেষ্ট? নবীর শান মান মর্যাদার জন্য চাপাবাজির দরকার পড়ে না, মন গড়া যুক্তি লাগে না, কুরআন হাদিসের বিবরণ যথেষ্ট। আমি দুঃখিত পারলাম না বেশি কথা আপনারা শুনাইলাম, দুইটা তিনটা কথা শুনাইলাম। একটা হইল ঈমান মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। 7 আসমান 7 জমিনের মূল্যের দ্বিগুণ। এই একজনে কইছে তুলনাহীন, ইহান দ্বিগুণ 3 গুণ, কোন তুলনা চলে না। ঈমান মানুষের জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। এই ঈমান হইল 6 কথা বিশ্বাস করার নাম। 2 নম্বর কথা হলো এই 6 কথা যারা সুন্নতে রাসূলের জামাতে সাহাবার আদর্শ মতো বিশ্বাস করে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এদেরকে রাসূল জান্নাতি মুসলমান বলেছেন। 6 কথা যারা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে, এরা বেদাতি, আল্লাহ রাসূল এদেরকে জাহান্নামী বলেছেন। 3 নম্বর কথা হলো
নবী রসুলগণের ব্যাখ্যা দুই রকম। এক রকমের ব্যাখ্যায় সমস্ত নবীর গুণ বুঝায়, আর এক রকমের ব্যাখ্যায় শুধু আমাদের নবীর গুণ বুঝায়, যেগুলি আর কোন নবীর বেলায় নাই। বিষয়গুলি পরিষ্কারভাবে বুঝতে পারছেন? এই সবগুলি আমাদের ঈমানের অঙ্গ। সমস্ত নবী রসুলগণকে আমি সুন্নতে রসুল এবং জামাতে সাহাবার ব্যাখ্যা মতো বিশ্বাস করব, এটা আমার ঈমানের অংশ। আমার নবীকে আমি সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বিশ্বাস করব, যে আমার ঈমানের অংশ। এইগুলি জানতে হবে, মানতে হবে। তা না হইলে তালে তালে আর ভালে ভালে, সাফার জুড়ে আর প্রচারের জুড়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই সহিহ ঈমান, বিশুদ্ধ ঈমান, সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার ব্যাখ্যা মতো ছয় কথা মানার মতো ঈমানদার হইয়া সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।